আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? সবাইকে আমার নিত্য নতুন ভ্লগে স্বাগতম। আমি অক্ষর আপনাদের সাথে আছি। আজকে নতুন একটা কৃষির উপরে ভ্লগ। সবাই আপনারা ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। লেটস সি দ্য ভিডিও। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু ছোট ছোট গাছপালা বা কোনো সবজি আমরা আবাদ করছি। এটা হচ্ছে ঢেঁড়সের ক্ষেত। আর সামনে যে আপনারা বিস্তীর্ণ বড় বড় সবজি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফুলকপি। আর এই ফুলকপিটা আমাদের এইখানে আরও আগে আবাদ করা হয়েছে। আর আমাদের এখানে বলতে এটা কিন্তু বাইরের কোনো জমি নয়। আমি যে জায়গায় কর্ম করি, আলিফ স্টিল মিলস লিমিটেড, টাঙ্গাইল পৌলি, এই জায়গাটায় আমরা কর্মের পাশাপাশি টুকটাক কিছু আবাদ করে থাকি। তার মধ্যে কিছু জিনিস আপনাদের দেখাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাটি হাল বিয়ে রেখেছি এবং পাশেই আমরা কফি আবাদ করছি, ফুলকপি। এগুলা কিন্তু একদম সার ছাড়া প্রাকৃতিকভাবে আবাদ করা হয়েছে এবং এগুলা খাইতে এতটা সুস্বাদু লাগবে। এর আগের বছর যখন আমরা আবাদ করছি, এখান থেকে নিয়ে নিয়ে যখন খাইছি, মানে এক কথায় প্রকৃত যে স্বাদটা, ফুলকপির যে প্রকৃত স্বাদ, সেটা মুখে লেগে থাকে। আর আমরা কর্মের পাশাপাশি আমাদের অফিসের আশেপাশে যে জায়গাগুলো আছে, সেগুলো নিজেদের ইচ্ছা মতোই আমরা আবাদ করি। কেননা আবাদ করতে তো কোনো দোষ নাই, সেখানে আমরাই আবাদ করব, আমরা সবাই মিলে সেগুলো খাবো। আমরা সার ছাড়া সবজি এখান থেকে পাইতেছি। আর যেহেতু সার ছাড়া সবজি পাইতেছি, তাহলে আবাদ করতে দোষ কিসের? চারপাশে আপনারা যে গাছগুলা দেখতে পাচ্ছেন, এগুলা আম গাছ, আবার আছে জলপাই গাছ। তো আমাদের মালিক পক্ষ কখনো আমাদের এই বিষয়ে কখনো না করে না, কারণ আমরা কর্মের পাশাপাশি নিজেদের কাজটা ঠিক রেখে আমরা জমিতে এই সমস্ত জিনিস আবাদ করে থাকি। তো প্রিয় বন্ধুরা, দেখেন কি সুন্দর টমেটো ধরেছে। এই গাছটাও কিন্তু আমাদের হাতে লাগানো। এবং এই জমিতে যা আছে, টমেটো বলেন, ঢেঁড়স বলেন, তারপরে আপনার বেগুনের চারা লাগাইছি। এই যে দেখেন কি সুন্দর বেগুনের চারা। এগুলো আর কিছুদিন পরেই ফলন দেয়া শুরু করবে। আর যখন ফলন দেয়া শুরু করবে, তখন এই বেগুনগুলো মানে 2 থেকে 3টা দিলেই মানে 4-5 জনে খাওয়ার মতো ব্যবস্থা হয়ে যায়, এত বড় বড় বেগুনের জাত। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কেবলমাত্র চারাগুলো রোপণ করছি। এই বেগুনের চারা আমরা সবেমাত্র রোপণ করছি এবং কিছুদিন পরে গাছগুলো দামিয়ে যাবে এবং এখান থেকে ফলন আসতে শুরু করবে। তো এই ক্ষেতের মধ্যে আমরা মানে কোনো প্রকার কোনো সার দেই নাই, শুধুমাত্র গোবর সার দিয়ে আমরা এটাকে ফলন করার চেষ্টা করছি, যে দেখি কেমন হয়। আর পোকার জন্য আমরা বিভিন্ন ধরনের মেডিসিন ইউজ করছি। বেগুনে তো অনেক পোকা হয়, তো সেই পোকা এড়ানোর জন্যই আমরা বিভিন্ন ধরনের মেডিসিন ইউজ করছি। তো দেখি আল্লাহ তাআলা আমাদের এত কষ্টের প্রতিদান সামনে কি দেয়। খুব কষ্ট করছি আমরা এগুলা নিয়ে। এই জমি শুরু থেকে মাটিতে কোবানো, তারপরে সেখানকার ঘাস পরিষ্কার করা, প্লাস আপনার মাটিকে উর্বর করার জন্য বিভিন্ন ধরনের, যেমন গরুর গোবর, তারপরে মুরগির গোবর এনে ছড়িয়ে দিয়ে মাটিকে উর্বর করা হয়েছে। যার ফলে মনে করেন যে এখানে মাটিটাও ভালো। মাটি কিন্তু বেলে মাটি থাকলেও এখানে আমরা যা ফলাই সোনার মতোই ফলে। এবং এখানকার যে আবাদগুলো হয়, আমাদের অফিসে যে আমরা 100-150 জন কর্মচারী আছি, এরা সবাই নিয়ে এগুলো আমরা খাইতে পারি এবং একবেলা হইলেও সবাই মিলামিশা খাইতে পারি। কেননা আমাদের ওই পরিমাণে আমরা মানে একদম কমই আবাদ করি। এই পাশে কিন্তু মিষ্টি লাউ আছে, তারপর আপনার চাল কুমড়া আছে, এমনি দেশি লাউ আছে। ওগুলা পরের একটা ভ্লগে আমি প্রকাশ করব। আগে আমি এই ভিডিওতে টুকটাক যে জিনিসগুলো দেখাচ্ছিলাম সেগুলো প্রকাশ করি। এটা হচ্ছে মনে করেন পানি দেওয়ার যে বাথটব, সেটা এখান থেকে আমরা পানি নিয়ে সরাসরি জমিতে দেই। এবং আমি কেন বললাম এটা বাথটব, এখানে একসময় গোসল করা হতো। আমরাই এখানে পানি দিয়ে একসময় বিভিন্নভাবে মজা করে গোসল করতাম। তো সেখানেই পানি জমাইছি দেখে আমি বলছি বাথটব। তো দেখতে পাচ্ছেন সবাই, আমাদের প্রিয় আনোয়ার ভাই আমাদের যে রান্না করে, আমাদের বুয়া বলেন, আমাদের খালা লাগে হিসাবে, সেও এখানে এসে লাল শাকগুলো আপনার কুড়িয়ে তুলতেছে এবং ঘাসগুলো পরিষ্কার করছে আমাদের আনোয়ার ভাই।
তো সবাই মিলেমিশে এখানে একসাথেই কাজ করি। তো এই যে সামনে দেখতে পাচ্ছেন ঢেঁড়সের আবাদ, এটাও কিন্তু আল্লাহ তাআলার রহমতে গাছগুলো মরে যাইতেছে পানির অভাবে, বাট মোটামুটি ভালোই হবে। এখানকার এই যে দেখেন আপনারা, আমি আর একটু ক্যামেরাটা কাছে নিয়ে দেখাই, এই যে ঢেঁড়সের চারা, এখান থেকেও মিনিমাম মনে করেন একটা গাছ থেকে না হইলেও 250 থেকে 500 গ্রাম ঢেঁড়স আমরা পাইছি। এই যে ঢেঁড়স আসছে, এই যে ঢেঁড়সের ফুল আপনারা দেখতে পাচ্ছেন। এবং আশেপাশে আপনাদের জায়গা জমি ফাঁকা থাকলে সেখানে কখনোই ফালিয়ে রাখবেন না, অবশ্যই সেখানে মনে করেন যে কিছু না কিছু টুকটাক আবাদ করবেন। সেখানে ডাটা আবাদ করতে পারেন, ঢেঁড়স আবাদ করতে পারেন, বেগুন আবাদ করতে পারেন। টুকটাক কিছু আবাদ করলে আপনার বাজারের পয়সাটা বেঁচে যাবে এবং আপনি সেখান থেকে আপনার আবাদকৃত জমি থেকে আপনি ফসল ফলাইয়া খাইতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, দেখতে দেখতে আমরা ভিডিওটির শেষ দিকে চলে আসছি। আজকে আমাদের এই ব্লগ এখানেই শেষ। দেখা হবে কোনো একদিন নিত্য নতুন আরেকটা ব্লগে। আসসালামু আলাইকুম।